আপনি যদি কোরিয়ান ড্রামার ভক্ত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বারবার একটি জায়গার নাম কানে এসেছে, আর তা হল জেজু আইল্যান্ড। দক্ষিণ কোরিয়ার এই সুন্দর দ্বীপটি নব দম্পতিদের কাছে বেশ জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। বিয়ের পর নতুন জীবনের শুরুটা রোমান্টিকভাবে উদযাপন করতে অধিকাংশ দম্পতি এই আইল্যান্ডকে বেছে নেয়, আর তাই এই দ্বীপটিকে বলা হয় তাদের রোমান্টিক গেট অ্যাওয়ে। পুরোপুরি আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি এই দ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, সংস্কৃতিতেও আলাদা। এখানকার মানুষের রয়েছে নিজস্ব ভাষা, আলাদা জীবনধারা ও ঐতিহ্য, যা মূল কোরিয়ান সংস্কৃতি থেকে অনেকটাই ভিন্ন। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব জেজু আইল্যান্ডের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা জানা অজানা নানা চমকপ্রদ তথ্য। জেজু আইল্যান্ড দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। প্রশাসনিকভাবে এটি জেজু স্পেশাল সেলফ গভর্নিং প্রভিন্স নামে পরিচিত। দ্বীপটির মোট আয়তন প্রায় ১,৮৪৬ বর্গ কিলোমিটার, যা তুলনামূলকভাবে বাংলাদেশের রাজধানী ঢাকার চেয়ে অনেকটাই বড়। আর জনসংখ্যার দিক থেকে প্রায় ৬,৭০,০০০ মানুষ বসবাস করে এই দ্বীপটিতে। জেনে অবাক হবেন, জেজু আইল্যান্ডের জন্ম কিন্তু শান্তিপূর্ণভাবে হয়নি। প্রায় হাজার হাজার বছর আগে এখানকার আগ্নেয়গিরি ভয়াবহভাবে বিস্ফোরিত হয়। সেই সময়ের গরম লাভা ক্রমে জমে শক্ত পাথরে পরিণত হয়, আর সেই দৃঢ় পাথর ব্যবহার করেই গড়ে উঠেছে এখানকার ছোট ছোট গ্রামের ঘরবাড়ি, রাস্তার বেড়া আর অদ্ভুত মুখের পাথরের মূর্তি ডল হারেউংবাং। স্থানীয়রা বিশ্বাস করেন এই পাথরের মূর্তিগুলো দ্বীপকে অশুভ শক্তি থেকে রক্ষা করে। প্রাচীন যুগে জেজু আইল্যান্ড ছিল মূলত স্বাধীন তামনা রাজ্যের অংশ। খ্রিস্টীয় ৩য় ও ৪র্থ শতকের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত এই ছোট্ট রাজ্য সমুদ্রপথে সিল্লা, চীন ও অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করত। তারা কৃষিকাজ, মাছ ধরা এবং নৌকাবিহীন যাতায়াতের মাধ্যমে দ্বীপের সম্পদ কাজে লাগিয়ে জীবনযাপন করত। মধ্যযুগে ধীরে ধীরে জেজু আইল্যান্ড কোরিয়ার মূল ভূখণ্ডের অংশ হয়ে যায়। এখানকার আরেকটি বিশেষ দিক হল হেনিও নারীরা। তারা অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই গভীর সমুদ্রে নেমে ঝিনুক, অক্টোপাস এবং শামুক সংগ্রহ করতেন। জেজুর পুরুষরা প্রায়শই বাড়ির কাজ বা সন্তান লালন পালনে ব্যস্ত থাকতেন, আর নারীরা রোজগার করতেন। ফলে একটি বিরল নারী নেতৃত্বাধীন অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। আজও জেজুর সমাজে হেনিও নারীদের মর্যাদা অনেক বেশি। ইউনেস্কো হেনিও নারীদের প্রথা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিংশ শতাব্দীতে জেজু আইল্যান্ড কোরিয়ান যুদ্ধ এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সাক্ষী হয়েছে। যুদ্ধের পরে দ্বীপটি ধীরে ধীরে আধুনিকায়নের পথে এগুতে থাকে। আজকের দিনে জেজু আইল্যান্ড পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ সংরক্ষণের উদাহরণের জন্য বিশ্ববিখ্যাত। মজার বিষয়, এখানকার পর্যটন শিল্পের কারণে অনেকেই জেজু আইল্যান্ডকে কোরিয়ার হাওয়াই বলে থাকেন। এখানে একই সাথে আছে সবুজ পাহাড়, সমুদ্র, রঙিন ফুলের বাগান, ঐতিহাসিক গ্রাম, এমনকি ল্যান্ডস্কেপ, যা দেখে মনে হবে যেন কোনো ছবির ক্যানভাসে দেখছেন। প্রথমেই আসা যাক জুমুনগুম রিসোর্ট এলাকায় অবস্থিত ইউমিজি বোটানিক্যাল গার্ডেনে। এখানে রয়েছে বিশাল সবুজের সমারোহ, বিভিন্ন রঙিন ফুল, লেক, একটি বড় গ্রিন হাউস, বিরল ও বৈচিত্র্যময় গাছগাছালি এবং মনোমুগ্ধকর রাস্তা, যা ফটোগ্রাফারদের জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করে। এর প্রতিটি কোণেই যেন প্রকৃতির সৌন্দর্যের গল্প ঘুরে বেড়াচ্ছে, যা পর্যটকদেরকে এক অনন্য প্রাকৃতিক অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়। জেজুর আরেকটি অনন্য বনাঞ্চল হল গোদজাওয়াল বন। এখানকার জলজলে সবুজ বন এবং ভিন্ন ধরনের শিলা প্রকৃতিকে
আরও রহস্যময় করে তুলেছে। ছোট ছোট হাঁটার পথ ধরে এই বনাঞ্চল ধরে হাঁটলে মনে হবে আপনি যেন এক রহস্যময় জায়গায় প্রবেশ করেছেন। এখানে প্রতিটি কোণেই প্রকৃতির চমক এবং নীরবতার মেল স্পষ্ট অনুভূত হয়। এছাড়াও ঘুরে আসতে পারেন বিজারিম বনে। এটি দক্ষিণ কোরিয়ার নাটমেগ বা জায়ফল গাছের সবচেয়ে বড় বন। বলা হয় এখানকার বেশ কয়েকটি গাছের বয়স প্রায় ৮০০ বছর। এই বনের বিশুদ্ধ বায়ুতে হাঁটাহাঁটি করে আপনি প্রকৃতির সাথে এক অদ্ভুত সংযোগ অনুভব করবেন। আর যদি আপনার পাহাড়ি অঞ্চল আর পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে, তাহলে যেতে পারেন জেজুর হৃদয় হাল্লাসান পর্বতে। এটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরির চূড়া। এখানে সবুজ পাহাড়, শীতল বাতাস আর নির্মল পরিবেশ একসাথে এক অপরূপ মেলবন্ধন তৈরি করেছে। হাল্লাসানের চূড়া থেকে তাকালেই চোখে পড়ে দূরের নীল সমুদ্র, পাহাড়ি গ্রাম আর রঙিন ফুলের বিস্তৃত বাগান, যা সত্যি মনকে ভরিয়ে দেয়। হাল্লাসান পর্বত থেকে নামলেই শুরু হয় আরেক বিস্ময়, মানজাউঙ্গল লাভা গুহা। বলা হয় একসময় এখানে আগুনের নদীর মতো গরম লাভা বয়ে যেত। তবে আজ এখানে তৈরি হয়েছে ঠান্ডা পাথরের দীর্ঘ অন্ধকার সুড়ঙ্গ। এই গুহার ভেতরে হাঁটতে হাঁটতে মনে হয় যেন আপনি পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা কোনো গোপন রাজ্যে প্রবেশ করেছেন। এর চারপাশে রয়েছে বিশাল পাথরের স্তম্ভ, ছাদের সঙ্গে ঝুলে থাকা অদ্ভুত প্রাকৃতিক গঠন আর নিঃশব্দে টুপটাপ করে পড়া পানির শব্দ। তবে আপনি যদি প্রথমবার হাইকিংয়ে যান, তাহলে গেউম ওরেউম ঘুরে দেখতে পারেন। মূলত জেজু আইল্যান্ড জুড়ে প্রায় ৩৬০টি ছোট ছোট আগ্নেয়গিরির শাখা রয়েছে, যেগুলোকে বলা হয় ওরিয়মস। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল গেউম ওরেউম। এখানকার পথগুলো মসৃণ ও নিরাপদ হওয়ায় যারা প্রথমবার হাইকিং করছেন তাদের জন্য এটি দারুণ একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। এই ছোট্ট পাহাড়ের চূড়ায় উঠলে একদিকে দেখা যায় হাল্লাসান পর্বতের চূড়া, আর অন্যদিকে চোখে পড়ে পুরো দ্বীপের বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য। জেজু আইল্যান্ডের আরেকটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হল সিউংসান ইল চুংবং, যা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বলা হয় এটি আসলে আগ্নেয়গিরির বিস্ফোরণে তৈরি হওয়া এক বিশাল চূড়া। সূর্যোদয়ের জন্য এই জায়গাটি সবচেয়ে বেশি পরিচিত হলেও অনেকের মতে জায়গাটির প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে সূর্যাস্তের সময়। এই সময় আকাশের রং বদলে যায় আর সোনালি আলো চূড়ার গায়ে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। চূড়ার আশপাশ দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্র আর পাহাড়ের মিলনে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তা সত্যি ভুলে যাওয়ার মতো নয়। জেজু দ্বীপের সৈকতগুলো বেশ বিস্ময়কর। দ্বীপের প্রতিটি সৈকতের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। কোথাও কালো আগ্নেয় বালু, কোথাও সাদা নরম বালু। আর এই বৈচিত্র্যই সৈকত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। বিশেষ করে হিউব যে সৈকত, তা সাদা ও নরম বালুর জন্য বেশ পরিচিত। এখানে দাঁড়িয়ে সূর্যের আলোয় ঝলমল করা পানির দিকে তাকালে মনে হয় যেন চোখের সামনে ফুটে উঠেছে কোনো স্বপ্নের দৃশ্য। হিউবজে সৈকতের কিছুটা দূরেই অবস্থিত ওলজংরি সৈকত। এখানে পর্যটকরা কায়াকিংয়ের মাধ্যমে সমুদ্রের নীল জলের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত হতে পারেন। আর যদি আপনি শান্ত এবং নিরিবিলি পরিবেশের সময় কাটাতে চান, তাহলে যেতে পারেন জংদাল সৈকতে। এখানে সময় কাটালে আপনার মন শান্তি ও আনন্দ দুটোই উপভোগ করবে। এখানকার উরুদ্বীপে সাইকেল ভ্রমণ করলে সূর্যোদয় আর সমুদ্রের মিলনের এক অনন্য দৃশ্য চোখে পড়ে। হালকা সমুদ্রের হাওয়া, নীল জলরাশি এবং দ্বীপের শান্ত পরিবেশ মিলিয়ে এমন এক অনুভূতি দেয় যা শুধু প্রকৃতির কাছাকাছি থেকেই পাওয়া সম্ভব। অপরদিকে ইয়ংমিরি উপকূলের বালুময় শিলার ক্লিফের রহস্যময় সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এটির জটিল এবং ঢালু শিলা
ও সমুদ্রের ঢেউ প্রকৃতির সঙ্গে অন্যরকম অভিজ্ঞতা উপহার দেয়। জেজু আইল্যান্ডে প্রকৃতি যেমন উদার, খাবারও ঠিক তেমনই প্রাণভরা। সমুদ্র আর আগ্নেয় মাটির মিলনে এখানকার খাবারের স্বাদ অন্য যে কোনো জায়গার চেয়ে আলাদা। বিশেষ করে হাল্লাবং কমলা পুরো কোরিয়ায় বিখ্যাত। শীতকালে পুরো দ্বীপটি যেন কমলার ঘ্রাণে ভরে যায়। সকালে বাজারে ঢুকলেই চোখে পড়ে টাটকা মাছ, ঝিনুক, অক্টোপাস আর নানা রঙের শৈবাল। এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার হল জেজু ব্ল্যাক পর্ক বারবিকিউ। কালচে রঙের এই শূকরের মাংস বেশ নরম, রসালো এবং স্বাদে পূর্ণ হয়। স্থানীয়রা সাধারণত এটাকে তাজা সবজি আর ঝাল সসের সঙ্গে খায়। সমুদ্রে ঘেরা দ্বীপ হওয়ায় এখানকার আরেকটি বড় আকর্ষণ হল সামুদ্রিক খাবার। অনেক রেস্তোরাঁতে আপনি দেখবেন জীবন্ত অক্টোপাস নড়াচড়া করছে, যেগুলো মুহূর্তেই রান্না করে পরিবেশন করা হয়। ঝাল স্যুপে মাছ, শামুক আর শৈবালের মিশ্রণ দিয়ে তৈরি সিফুড স্টু এখানে বেশ জনপ্রিয়। জেজুর মানুষের জীবনযাপন প্রকৃতির সঙ্গে গভীরভাবে মিশে আছে, যা বর্তমানে আধুনিক শহুরে জীবনে প্রায় বিলুপ্ত। এখানে বাতাসের দিক দেখে আবহাওয়া বোঝা হয়, সমুদ্রের রং দেখে ঢেউয়ের আচরণ আন্দাজ করা যায়। রাতের জেজু আরও শান্ত, আকাশে অসংখ্য তারা, নিচে ঢেউয়ের ছন্দে এখানকার মানুষের হৃদয় শান্ত হয়ে যায়। শহরের আলো কম, প্রকৃতির শব্দ বেশি। এখানে সময়ের তাড়া নেই, মানুষ ধীরে হাঁটে, ধীরে কথা বলে, জীবনকে গভীরভাবে অনুভব করে। জেজু আইল্যান্ড শুধু দেখার জায়গা নয়, এটি অনুভব করার জায়গা। আগ্নেয় আগুন থেকে জন্ম নেওয়া এই দ্বীপ আজ সবার কাছে শান্তির প্রতীক। এখানে প্রকৃতি, মানুষ একসাথে মিশে একটি অনন্য গল্প তৈরি করেছে। যারা প্রকৃতি ভালোবাসেন, শান্তি খুঁজে পান এবং ভ্রমণের প্রতি উৎসাহী, তাদের জন্য জেজু আইল্যান্ড একবার নয়, বারবার ফিরে আসার ডাক দেয়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।